أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي رب اشرح لي رب رب اشرح لي اشرح لي صدري صدري ويسر لي ويسر لي أمري أمري واحلل واحلل عقدة عقدة من لساني من لساني يفقه يفقه قولي. قولي. ربي ربي زدني زدني علما. علما. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ভাই আজকের আমরা পড়ব মাদ্দে মুত্তাসিল। ঠিক আছে? জি জি এই মাদ্দে মুত্তাসিল কাকে বলে? আমরা এর আগে পড়ে এসেছি যে আমাদের একটা চিহ্ন আছে, তাই না ভাই? যে চিহ্নটা জি হলো যে এই এরকম একটা চিহ্ন। এই চিহ্নকে জি মাদ বলা হয়। মাদের চিহ্ন, তাই তো ভাই? মদ। জি। জি মদ। এই মাদের চিহ্নের পরে, এই মাদের পরে যদি হামজা, আসল হামজা আসে, আসল জি হামজা আসে, দেখতে পাচ্ছেন এই আসল হামজা এসেছে, জি এই হামজা আসে, তাহলে মাদ্দে মুত্তাসিল হবে। কি হবে? মধ্যে মুত্তাসির। মাশাআল্লাহ। তাহলে মাদ্দে মুত্তাসিল কাকে বলে ভাই? মধ্যে মুত্তাসির বলে আসল হামজা আসলে মধ্যে মুত্তাসির মাদের বলে। মদের পরে যদি আসল হামজা আসে তাহলে মাদ্দে মুত্তাসিল মধ্যে বলে। মুত্তাসিল বলে। জি। এই মাদ্দে মুত্তাসিলকে আমরা দো থেকে আড়াই আলিফ টান পর্যন্ত পড়বো। ক আলিফ টান দিয়ে পড়বো? দু থেকে আড়াই আলিফ। জি, মাশাআল্লাহ। যেমন এখানে দেখুন, জিম আলিফ জবর জা। পড়ুন পড়ুন। হামজা জবর আ। জি, জা আ। মাশাআল্লাহ। তারপর পড়ুন। শিন আলিফ জবর শা। হামজা জবর আ। জি, শা আ। মাশাআল্লাহ। হাম তা- হামজা পেশ উ। হামজা পেশ উ। জি, লাম 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 জবর লাল। না, লাম লাম খাড়া যাবার, লামজে লি। লাম খাড়া যাবার লা। হামজা পেশ উ লাম খারা জবর লা। জি, উলা ইকা। জি, মাশাআল্লাহ। উলাইকা। জি, তারপর পড়ুন। হামজা ওয়াও জবর ওয়া। হামজা ওয়াও জবর ওয়া। না, হামজা লামজে ওয়াও লি। যাবার আও। হামজা ওয়াও যাবার হামজা ওয়াও জবর আও। জি, লামজে লি। জি, আউলি। জি, ইয়া আলিফ জবর। ইয়া আলিফ জবর ইয়া। জি, আউলিয়া আ। মাশাআল্লাহ। তারপর পড়ুন। সিন সিনজে সি। জি, সিনিয়াজের সি। জি, হামজা তা জবর আত। জি, সি আত। সিআত। জি, ঠিক সি আছে। আত।
পড়ুন। সিন ওয়াও পেশ, সিন ওয়াও পেশ সু, জি। হামজা পেশ উ, জি। সা উ, সা নয়, সু উ। সিন ওয়াও পেশ সু, হুম। হামজা পেশ উ, সু উ। উ, থাকি, ক্লাস হা করবো। জবর হা, হা জবর হা, দাল আলিফ জবর দা, জি। হাদা, হামজা জের ই, হাদা ইক, জি। মিম, মিম জবর মা, লাম খারা জবর লা, মালা, হামজা জের ই, জি। মালা ই কা, জি। কাব জবর কা, মালা ই কা, কা তু, তাবেশ তু, কা তু, হামজা জবর আহ, শিন দাল জের শিদ, ভাই, এক কা, মিনিট। আপনাদের একটা নতুন শিক্ষক পড়াবেন, ঠিক আছে? আপনি ওনার কাছে পড়ুন। আমার একটা কাজ পড়ে গিয়েছে, আমি অন্য একটা কাজ করবো, ঠিক আছে ভাই? জি। বলছে মাধ্যম মুত্তাসিল, মুত্তাসিল। এখন ছয় সাত। দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সালাম দিন, আর এটা করতে বলো, পড়বে পারে মোটামুটি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া কেমন রাহমাতুল্লাহি আছেন ওয়া ভাই? বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ। তাহলে হুজুর আজকের, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে ভাই, আজকের আমাদের কোন ক্লাস শুরু হবে? মদ্দে মুত্তাসিল, উম, তাই না? মধ্যে মুত্তাসিল। জি মদ্দে মুত্তাসিল, এটা আমাদের জি আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কেননা জি কোরআন যখন আমরা ধরবো বা কোরআন যখন আমরা পড়বো, মদ্দে মুত্তাসিল সম্পর্কে অবগত না থাকলে কোনখানে কতটা টান হবে তাহলে আমরা বুঝতে পারবো না, তাহলে আমাদের পড়াটা জি অসম্পূর্ণ হয়ে যাবে। এই জন্য করে আমাদের জি এইখানে যে আজকের এই যে মদ্দে মুত্তাসিল পড়া চলছে, এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। জি মদের হরফ বা মদের হারাকাতের উপরে যে মোটা একটা চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন? জি যেমন আপনি জি যা আ, যা আ, যা আ, হ্যাঁ যা আর, এই যে প্রথম জিম আছে, তারপরে আমাদের কি জি আছে, আলিফ আছে, খালি মানে আলিফ। আর আলিফের উপরে যেটা হ্যাঁ, আছে একে বলা হয় মদ। মত, হ্যাঁ, একে বলা হয় মদ। এই জি মদকে আমাদের 4 আলিফ পরিমাণ টেনে টান পড়তে দিয়ে হবে। পড়তে হবে। হ্যাঁ, একে জি, বলা হয় মদ্দে মুত্তাসিল, একে বলা হয় মদ্দে দে মুত্তাসিল। মুত্তাসিল। হুম। তাহলে আমাদের বুঝতে হবে যে মদ কাকে বলে। তাহলে মদ আমাদের এই যে মোটা যে আলিফের উপরে যেটা আছে একে বলা হয় মদ। কোনো জায়গায়, যেমন এই জিমের ওপর এখানে জিমের পর আলিফের পরে এসে বা অন্য অন্য জায়গায় যদি এইরকম মদ আসে, তাহলে এটা মদ্দে মুত্তাসিল চার বলবে। আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, মদ্দে মুত্তাসিল আসলেই আমাদের মাথায়, মদ্দে মুত্তাসিল আসলে আমাদের এটাই মাথায় রাখতে হবে যে একে 4 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে বলুন ভাই, মদ্দে মুত্তাসিল। চার আলিফ পর্যন্ত টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে আমরা এখন পড়া শুরু করব। আমরা মদ্দে মুত্তাসিল সম্পর্কে অবগত হয়েছি। মদ্দে মুত্তাসিল বলা হয় যে এই যে রেখা আছে, এই রেখাকে বলা হয় মদ্দে মুত্তাসিল। আর মদ্দে হুম, মুত্তাসিল কোন জায়গায় চলে আসলো মানে আমাদের মাথায় এটা আসতে হবে, তাহলে 4 আলিফ পরিমাণ। 4 আলিফ কাকে বলে? যে একটা আমুল, যে আপনি খুবই তাড়াতাড়ি তুলে নিচ্ছেন, নিচেতে আঙুলটা উপরে জি তুলছেন, একে 1 আলিফ বলে। আবার আঙুলটা নিচে লাগিয়ে দিচ্ছে, 2 আলিফ। আবার আঙুলটা তুলছেন, 3 আলিফ। আবার লাগাচ্ছেন, 4 আলিফ। তাহলে যা আ, একে বলা হয় চার জি আলিফ তাহলে চার আলিফ।
জা জিম আ জা জিম আলি আ জিম আলিফ জবর জিম আলিফ মদ জবর জা জিম আলিফ জবর জা, হামজা হ্যাঁ, জবর আ, জা আ। মাশাআল্লাহ। শিন তারপর আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ। মাশাআল্লাহ। হামজা পেশ উ, লাম খারা জবর লা, উলা। হামজা জের ই, উলা ইকা। ভাই সাহেব এখানটায় যে পড়লেন হামজা পেশ উ, লাম খাড়া মদ জবর লা, লাম খাড়া মদ জবর মদ লা, জবর লা। এটা মদ হবে, হ্যাঁ? লাম খাড়া জি। মদ জবর লা। পড়ুন, ফের পড়ুন। উলা ইকা। হামজা যে রি, কাব জবর কাপ। বলুন, বানান করুন। হামজা জের ই, কাব জবর কা, উলা ইকা। মাশাআল্লাহ, আগে চলুন। হামজা ওয়াও জবর ওয়া, হামজা ওয়াও জবর ওয়া, লাম জের লি, ওয়া ওয়ালি। আচ্ছা ভাই সাহেব, এখানটায় আমাদের এটা জানতে হবে যে এই ওয়াও সাকিন ডান দিকে জবর আছে, একে কি বলা হয়? ওয়াও আমরা সাকিন ডান দিকে জবর আছে। তাহলে কি পড়া হবে ও এটা কি? হামজা ওয়াও জবর ওয়া। না, আমরা যে এর পূর্বে যে কায়দা পড়েছিলাম আমাদের খেয়াল আসছে না যে এর পূর্বে পড়েছিলাম যে ওয়াও যদি সাকিন থাকে, ডান দিকে যদি জবর থাকে, তাহলে একে বলা হয় ওয়াও লিন। একে বলা হয়, মনে ওয়াও পড়ছে? লিন। মনে পড়ছে ভাই? জি আর জি জি ওয়াও লিনকে না টান দিয়ে তাড়াতাড়ি পড়তে হবে বা নরম আওয়াজে জি। পড়তে হবে, তাই না? হামজা ওয়াও জবর ওয়া। হ্যাঁ, হ্যাঁ, এখানটায় একটু বুঝে নেন যে এরকম ওর ওপরে সাকিন থাকলে আর ডান দিকে জবর থাকলে একে বলা হয় ওয়াউলিন। আর যদি এই ওয়াও এর ওয়াও লিন। পরিবর্তে যদি এখানটায় ইয়া থাকতো, তাহলে ইয়ার জি উপরে সাকিন থাকতো, আর ইয়ার যদি ডান দিকে জেদ থাকতো, তাহলে এই ডান দিকে যদি জবর থাকতো তাহলে একে ইয়াই লিন বলে। এই জি। ওয়াউলিন আর ইয়াইলিন, ওয়াউলিন আর ইয়াইলিন, এ ইয়া লিন। সর্বদাই নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে এখানে আমরা কি পড়বো? হুম। হামজা ওয়াও জবর আও, ও- হামজা। হ্যাঁ, এবার আপনি ওয়াও বানান করুন। জবর আও, হ্যাঁ। হামজা ওয়াও জবর আও, লাম জের লি, আউলি। হুম। ইয়া 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 আলিফ জবর ইয়া, ইয়া আলিফ মদ জবর হ্যাঁ, ইয়া। এইখানে ইয়ালে মজ্জাবর ইয়া, তাহলে আও লিয়া, হামজা আও জবর আও হ্যাঁ, ইয়া আ। আরেকবার পড়ুন। হামজা ওয়াও জবর আ, হামজা ওয়াও জবর আও আ, আও লাম আও, জের লি। হামজা ও জবর আ নাই, হামজা ও জবর আও। আও হামজা ওয়াও জবর আও, লাম জের লি, হুম। আউলি। ইয়া আলিফ মদ জবর ইয়া ইয়া আলিফ মদ জবর আউলিয়া আ। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখানে আসুন। সি- সিন ইয়াজের সি, এখানে সিন ইয়াজের সি, সিন ইয়া মদ যে সি হবে, ঠিক আছে। সিন হুম। ইয়া মজ্জের সি। হ্যাঁ। হামজা তা জবর আত, সি হুম। আত। হুম। আরেকবার পড়ুন। সিন সিন ইয়া মজ্জের সি, হামজা তা জবর আত, সি মাশাআল্লাহ, আত। মাশাআল্লাহ, আগে চলুন। সিন ওয়াও মত পেশ সু, হামজা পেশ উ, সু উ। মাশাআল্লাহ, আগে চলুন। হা জবর হা, দাল আলিফ মদ জবর দা, হাদা।
হামজা জের ই, হাদাইক, কফ জবর ক, হাদাইক। ই কটা যে টান দিচ্ছে লাস্টে টান হবে না। হাদা ইক, ই ক। আগার পড়ুন। ইক, হামজা জের ই, কফ জবর ক, ইক। হ্যাঁ, হ্যাঁ, মাশাআল্লাহ, আগে চলুন। হাদাইক। মাশাআল্লাহ, আগে চলুন। মিম, মিম জবর মা, লাম, লাম মত খারা জবর লা, মালা, হামজা জের ই, মালা, ইকা, কা, কাপ জবর কা, তাপেশ তু, কুতু, মালা, ইকুতু। মালা ই কাতু, মালা ই কুনা ইকা। আরেকবার পড়ুন। মিম জবর মা, লাম, লাম খারা মদ জবর লা, মালা, হামজা জের ই, মালা, ই, কাপ জবর কাহ, মালা, ইকা, তু, তাপেশ তু, মালা, ইকুতু। ভাই সাহেব, আপনার এখানটায় যে মিস্টেক হয়ে যাচ্ছে, এই যে ইউকুটা হয়ে যাচ্ছে, দেখা পাচ্ছেন আমি লাল চিহ্ন যেখানে দিয়েছি, জি এই জি, কাপ কাপ জাবারটা জবর কা, ইকা ইকা হবে, ঠিক আছে। এ কা হবে, ইকা, ওখানে হ্যাঁ, কু হয়ে যাচ্ছে, এইটা আপনার একটু খেয়াল রাখতে হবে। আরেকবার পড়ুন। ইকা, মালা, ই, ইকা, কা, তাপেশ মালা তু, মালা, ইকাতু। ইকাতু, মাশাআল্লাহ, মালা, ইকাতু, মাশাআল্লাহ, মালা ইকাতু, ইকাতু, ইকাতু। আরেকবার পড়ুন। মালা, ইকাতু। মাশাআল্লাহ, আগে আসুন। সিন- এ, আসিদ্দা। হামজা আসিদ্দা জবর, আসুন। হামজা জবর আ, শিন দাল জের শিদে, আশিদ। আশিদে, আশিদ। আপনি আশিদে। তাসদিদের কায়দা একটু খেয়াল করুন তো। তাসদিদ কে ডবল পড়া হয়, তাই না? জি, খেয়াল পড়ছে তাসদিদের কায়দা। তাসদিদ হ্যাঁ, একে, এই যে তিনটে শসা মতন আছে, একে বলা হয় তাসদিদ। হ্যাঁ, তাসদিদ, শিন, শিন তাসদিদ। দাল জের শিদে, হ্যাঁ। শিন জাল তাহলে, জের শিদে, হ্যাঁ, এই দাল, যে, দাল আলিফ হুম, ভাই সাহেব একটু, দাল। হ্যাঁ, আমি আমি বলছি শুনুন। এই যে জি, তাসদিদ থাকবে, অর্থাৎ আগের অক্ষরটা এর সঙ্গে মিলিয়ে পড়তে হবে, ডবল পড়া হয়, এই দালটা ডবল হবে, ঠিক জি, আছে। জি। ঠিক আছে, এবার আপনি বানান করুন। হামজা জবর আ, শিন দাল জের শিদে, দাল, দাল আলিফ, দাল, হুজুর এই আলিফকে কি ডবল ধরবো না? না, আলিফ তো ডবল হবে না। এর কাজ হচ্ছে তাসদিদ আইলে আগের অক্ষর সবসময় ডবল হয়। আগের অক্ষরকে মিলে মিলে পড়তে হয়, পরের অক্ষরকে মেলানো হয় না। তাহলে আপনি এখানে পড়বেন দাল, হামজা মদ জাবার, দা, মদ জাবার হামজা দা। জবর আ, দা। হামজা জবর আ, শিন দাল জের শিদে, হুম। আশিদে। হ্যাঁ। দাল, দাল হামজা মদ জবর দা, আশিদ, আশিদা, উ, হামজা পেশ উ, ভাই আশিদা, ভাই সাহেব, আমি একবার আশিদা, উচ্চারণ করছি শুনুন। উ, আশিদ, আশিদ, আশিদ দাউ, আশিদ আশিদ, আশিদ, দাউ। দা, উ, আরেকবার বলুন। আশিদ, হুম। আশিদ, দা, হ্যাঁ, উ, আশিদ দা, আশিদ, আশিদ আশিদ, দা, দাউ। উ। মাশাআল্লাহ, আগে চলুন। শিন জবর শা, হ্যাঁ, আইন, আইন আলিফ মদ জবর আ, শিআ, হামজা হ্যাঁ। জের ই, শা, শাই, হুম। শিন জবর শা, আইন আলিফ মদ জবর আ, শিআ, শিয়া ই, নাই, র, শা, শা, শা।
শাআইর, র হ্যাঁ, জবর র, শাআ, শাআইর। মাশাআল্লাহ। আগে চলুন। মিমজের মি, মিমজের মি, নুন সিন জবর নাস, মিনাস, মিনাস, মিম আলিফ মদ জবর মা, উম, মিম জের মি, নুন সিন যাব নাস, মিনাস, সিন যাব সা, মিনাস সা, মিম আলিফ মদ যাবার মা। কোন জায়গায় মিস্টেক হয়ে যাচ্ছে বুঝতে পারছেন? হ্যাঁ, ই, হামজা জেরি। মিনাস, মিনাস সামাই। মাশাআল্লাহ, আপনি একবার বানান করুন। মিমজের মি, নুন সিন জবর নাস, মিনাস, সিন জবর সা, মিনাস সা, মিম আলিফ মদ জবর মা, মিনাস সামা, হামজাজের ই, মিনাস সামাই। মাশাআল্লাহ। আগে চলুন। আচ্ছা ভাই সাহেব, এখানে একটা কায়দা আছে। এই যে আলিফ আর লাম বাদ যাচ্ছে, মনে পড়ছে? হরফে জি, শামসি এবং কমারি কায়দা মনে পড়ছে? জি, এটা হরফে তা শামসি। হরফে শামসির হওয়ার কারণে আলিফ, মিম, আলিফ আর লাম বাদ যায়। বাদ যাচ্ছে। হ্যাঁ, যদি নুনের পরে বা কোনো যদি আপনার আইলামের পরে যদি সিন বা সিন আসে তাহলে এটা শামসি হয়ে যায়। তাহলে আগের যে আলিফ লাম আসছে এটা বাদ চলে যায়। আর হরফে যখন কমারি আসবে তখন আলিফটা পড়া হবে না, বরং লামের সঙ্গে মিলিয়ে পড়া হয়। বাদ যায়। হ্যাঁ না, জি, লাম বাদ যায় না, আলিফ বাদ যায়, লাম বাদ যায় না। কিন্তু এইখানে হরফে শামসি হওয়ার কারণে এখানটায় আলিফ লাম উভয় বাদ চলে যাচ্ছে। একটু খেয়াল জি, করবে না, তাহলে জি। একটু সুবিধা হবে। আগে চলুন। জিম জবর জা, জা আলিফ মদ জবর জা, যা, যা, যা র, জিম জবর যা, যা আলিফ মদ জবর যা, এই জিমটা যা, প্রথমে যে যারা। জিম আছে, ভাই সাহেব শুনুন, এই জিমটা আমাদের খুবই আসানের সঙ্গে বার হয়েছে জিম। আর এই যে জিম যা আছে, এই জাটা একটু চেপে পড়তে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? জি। যা, যা। জিম জবর হুম, যা, জিম হুম, জবর যা, জিম যাবত যা। যা আর আলিফ যা, মদ যা, যা, তাহলে কি হবে? যা, যা, যা। যা, প্রথম যা, 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 যা। যা, 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 হ্যাঁ, হ্যাঁ, যা, যা, হামজা, হামজা পেশ, উ। পড়ুন, এবার পড়ুন, যা, এবার বানান যা, করুন। উ, হুম, ঠিক জিম আছে। জবর যা, জিম জবর যা, যা আলিফ মদ জবর যা, 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 আলিফ মদ জবর যা, 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 আলিফ মদ জবর যা। যা, হুম, যা, যা। যা আলিফ মদ জবর যা, হ্যাঁ, যা, যা, মাশাআল্লাহ। হামজা পেশ উ, যা, 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 উ, হা, 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 খাড়া জবর হা, এটা হা উল্টো পেশ, ঠিক আছে? হা, এটা উল্টো পেশ, দেখুন হা এটা হচ্ছে উল্টো সিধে পেশ। পেশ। আমি যেখানটায় জি, চিহ্ন দিচ্ছি দেখুন, এটা হচ্ছে সিধে পেশ, আর এটা হচ্ছে জি, উল্টো পেশ। ওটা হামজা পেশ উ, হ্যাঁ, এটা উল্টো হল পেশ। যা, হুম, ঠিক আছে। হা উল্টো পেশ হু, হ্যাঁ, যা, যা, উ, উ, হুম। আপনি সবকটা যখন করবেন, এই এই যে আমি বলছি এইটা একটু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এইখানটা একটু আপনার মিস্টেক হচ্ছে। জিম আর যা, জিম আর জিম যা, যা, এইটা মিস্টেক হচ্ছে। জিম যা, হ্যাঁ, তাহলে জাজা উহু। যা, 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 উহু, মাশাআল্লাহ। জাজা, জাজা, জাজা যা, যা, উহু। যা, যা, উহু, মাশাআল্লাহ, ঠিক আছে। আগে চলুন।
সিন পেশ সু, হুম, হা জবর হা, সু হা। হ্যাঁ। দাল আলিফ মদ জবর দা, সুহাদা। হামজা পেশ উ, সুহাদা হু, উ, আগে চলুন। সুহাদা উ। মাশাআল্লাহ, আগে চলুন, ইসরাইল চলুন। হামজা সিনজের ইস, র আলিফ মদ জবর র, ইসর। হামজা ইয়াজের ই, ইসর ইলা। লাম জবর লা, ইসর ইলা, ইলা। এখানটায় আমি একটু খেয়াল করুন তো, এটা কি কায়দা? এই হামজা জের রয়েছে, ইয়া সাকিন হামজা জের, এটা কি কায়দা একটু খেয়াল খেয়াল পড়ছে? জি। আলিম মাদ্দা, ইয়া হামজা মাদ্দা, অ মাদ্দা। ওয়াও মাদ্দা, হ্যাঁ, ইয়া মাদ্দা। এটা ইয়া মাদ্দা, খালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ হ্যাঁ, আর একবার এটা রিপিট করুন, ইসরাটা। হামজা ইয়াজের ই, হ্যাঁ, হামজা সিনজের থেকে ফের পড়ুন, ইস। হামজা সিনজের ইস, র আলিফ মদ জবর র, ইসর। হামজা ইয়াজের ই, ইসর ই। লাম জবর লা, ইসর ইলা। এখানটা একটু বেশি টান হয়ে গিয়েছে, একাধিক পরিমাণ টানুন, আর একবার রিপিট করুন। ইসর ইলা। মাশাআল্লাহ, আগে চলুন। আমরা যে মাশাআল্লাহ মাশাআল্লাহ পড়ি, এরপরে জি এইখান দেখুন, এই যে ফাঁকা জায়গাটায়, এখানটায় আল্লাহ নিয়ে আসলে মাশাআল্লাহ হয়ে যাবে। এর আগে আমরা জানা ছিল না, কিন্তু আপনি নুরানি কায়দা পড়ে এটা জানতে পারলেন যে আমরা বাংলা ভাষাতে সবসময় মাশাআল্লাহ, কোনো ভালো কাজের জন্য মাশাআল্লাহ বলতে হয়। তো এটা আজকের আপনি জি। মাশাটা পড়বেন, পড়ুন। মিম, মিম আলিফ জবর মা, শিন আলিফ মদ জবর শা, মাশা। হামজা জবর আ, মাশ আ, আ। হামজা জবর আ, টান হয়ে গেছে। ঠিক আছে, মা। মাশা আ। আহ, তারপর চলুন। ইয়া পেশ ইউ, র আলিফ মদ জবর র, ইউ র। হামজা ওয়াও পেশ উ, ইউ র উ, উ না। নুন জবর না, ইউ র উ, উ না। ভাই সাহেব, এখানটায় আমাদের একটু খেয়াল করতে হবে, আপনি এই চিহ্ন দেখছেন, এটা কি কায়দা বলুন তো? এই যে ওয়াও লাল চিহ্ন, মাদ্দা। মাশাআল্লাহ, আর একবার মান করুন। ইয়া পেশ ইউ, হুম। র আলিফ মদ জবর র, ইউ ইউরো, র, ইউরো, ইউরো। ইউ র। হামজা ওয়াও পেশ উ, ইউ র উ, উ না। নুন মাশাআল্লাহ, জবর না, উ না। তাহলে উ পড়ুন, না। আর একবার পড়ুন। ইয়া পেশ ইউ, র আলিফ মদ জবর র, ইউ র। হামজা, হামজা ওয়াও পেশ উ, ইউ র উ না। নুন জবর না, এখানে পড়া ইউ র হয়ে গেছে ওইটা। উ না। আচ্ছা, এবারে তুমি নুন তানবির নুন সাকিনের এইটা শুধু পড়ো।
মিনিট বাকি আছে, 7 মিনিট বাকি আছে, হয়ে যাবে। একটা বদলি পড়তে পারবেন। ঘোরাবেন ওই তো, হ্যাঁ। নবম পাঠ শুরু করবো। হ্যাঁ। নবম পাঠ, জি। ভাই সাহেব, আমাদের জি। নবম পাঠ শুরু হতে চলেছে। নবম পাঠের কায়দা জি। হচ্ছে নুন সাকিন বা তানমিনের বিবরণ। জি। নুন সাকিন নুন বা সাকিন তানমিনের বা বিবরণ। তানবিন কাকে নুন বিবরণ। সাকিন বলে আর কাকে তানবিন বলে, আমাদের বিষয় হচ্ছে আজকের বিষয়বস্তু নুন সাকিন বা তানবিনের বিবরণ। জি। যজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এই যে দেখতে পাচ্ছেন, একে বলে যজম। একে কি বলে? জি। যজম। জি, যজম বলে। হ্যাঁ, বা যজম। সুকুনও ভেবে নিতে পারেন একে, যজম বা সুকুন। সুকুন। একে যজম বা সুকুন। তাহলে যজমকার বলে, একে বলা হয়, এই যে চিহ্নটা আছে এই চিহ্ন আমাদের সর্বসময় মাথায় রাখতে হবে যে একে বলা হয় যজম বা যজম নুন বা সুকুন। সাকিন। হুম, যজম বা নুন সাকিন। জি। তাহলে বুঝে এসছে? তাহলে একে কি বলে? নুন জি। সাকিন বলে। একে কি বলে? নুন সাকিন বলে। হ্যাঁ, নুনের ওপরে এটা আসলে আমরা ভেবে নেবো যে এটা নুন সাকিন। নুন তারপরে সাকিন। দেখুন, তানমিনের যে বলা হয়েছে দ্বিতীয় অধ্যায় ছিল এই নবম পাঠের মধ্যে, দ্বিতীয় অধ্যায় তানমিনের বিবরণ। তানমিন কাকে বলে? দু জবর, দু জের, দু পেশকে দু তানমিন বলে। পেশকে তানবিন হ্যাঁ, বলে। দু ইতিপূর্বে জবর, দু দু জের, জের, দু পেশকে দু পেশকে, আহ, দু জবর, দু জের ও দু পেশকে তানমিন বলা হয়। তানবিন বলা হয়। হ্যাঁ, দু একবার জবর, দু জের, দু পেশকে তানমিন তানবিন বলা হয়। বলা হয়। হুম, আচ্ছা, আমাদের ইতিপূর্বে আমরা পড়েছি জবর পড়েছি, জের পড়েছি, পেশ পড়েছি। ওই একই জের জবর পেশকে দুটো একত্রিত করলে ওটা হয়ে যায়, যেমন জবরকে দুটো জবর একত্রিত করলে দু জবর হয়ে যায়, দুটো জের একত্রিত করলে দু জের হয়ে যায়, দুটো পেশকে একত্রিত জি। করলে দু পেশ হয়ে যায়। তাহলে এই সহজ ভাষায় ইতিপূর্বে আমরা যেটা পড়েছি, ওটা ডবল আসলে কোনো অক্ষরের ওপরে অথবা নিচেই, ওপরে অথবা নিচে আসলে ডবল হয়ে যায়, একে বলা হয় তানবিন। একে বলা হয় তানবিন। বুঝে এসছে? তানবিন। তানবিন তাহলে জি। কাকে বলে? দু জবর, দু দু জের, দু জবর, দু পেশ। জের, দু এই পেশকে তানবিন তানবিন বলা বলে। এই হয়। যে দু জবর দেখতে পাচ্ছেন, জি। একে বলা হয় তানবিন। এই যে দু জের দেখতে পাচ্ছেন, তানবিন। একে বলা হয় তানবিন। একে একে দু তানবিন। জের বলে। একে দুজের দু অর্থাৎ জের। তানমিন। দুজের অর্থাৎ জি। তানমিন। এই দু পেশ দেখা পাচ্ছেন, একে বলা হয় তানমিন। দু পেশকে কি জি। বলা হয়? তানমিন। তাহলে এক কথায় তানবিন। আমাদের মাথায় রাখতে হবে দু জবর, দু জের, দু পেশকে তানমিন বলা হয়। আর তানবিন বলা হয়। একটু আগে আমরা পড়ছিলাম নুন সাকিন। এই নুনের ওপরে এই চিহ্ন থাকলে একে বলা হয় নুন সাকিন। একে বলা হয় নুন নুন সাকিন। সাকিন। নুন সাকিন। তাহলে বুঝে এসছে? তাহলে আপনি পড়ুন জি। এইখানের থেকে, বা নুন যাবার বান, বা নুন যাবার বা নুন জবর বান। হুম, একটা বা। বা একটা দুই হ্যাঁ, জবর বান। শুনুন ভাই সাহেব, শুনুন যে একটা জি, কথা আমাদের বলুন। মাথায় রাখতে হবে, তানমিনের আওয়াজ নাকের মধ্যে থেকে বার হয়। বান, জি। বা নুন যাবার বান। বা নুন জবর বান। হ্যাঁ, বা দুই। বা আ। বা দু বা যাবার, হুজুরে এটা কি এই যে বা আলিফ বলবো নাকি? না এখানটা আলিফ পড়া হবে না, বা বা দুই তানমিনে আলিফ জের পড়া হয় না। বান। হ্যাঁ, বা নুন জবর বান। বান, বা দুই জের বান। বা নুন বা। জের বিন, বা নুন জের বিন। বা দুই জের বিন। বা দু জের বিন। বিন। হ্যাঁ, বা দুজের বিন। হুম, বা নুন পেশ বুন। বা মাশাআল্লাহ। দুই নুন পেশ বুন। এই যে আমাদের জি। এই যে চিহ্নগুলি জি। দিয়েছে ভাই সাহেব, এটাও এই, এটা এর যা আওয়াজ একই হবে, পড়া একই হবে, এও পড়া একই হবে, দুটোর উচ্চারণ কিন্তু একই, কিন্তু একে হবে। আকৃতি, আকৃতি পৃথক আলাদা। আছে। আকৃতিটা আলাদা আছে আকৃতি কিন্তু আলাদা।
পড়াটা কিন্তু একই হচ্ছে, এটা জি আমাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ। চলুন। জি। তারপর চলুন, জিম নুন জাবার। জিম নুন জবর জান, হ্যাঁ। জিম নুন জবর জান, জিম দুই জের জান, দু জবর, দু জি জবর। ইতিপূর্বে আমরা বললাম একটা জবর জিম থাকলে দু জবর জবর হয়, জান, আর দুটো থাকলে দু জবর। জিম দু জবর জান। জি জিম নুন জবর জান, হ্যাঁ। জিম দু জবর জান, হ্যাঁ, তারপর চলুন। জিম নুন জের জিন, জিম নু জিম দুই জের জিন, দু জের। জিম নুন পে চুন, মাশাআল্লাহ। জিম তারপর চলুন। নুন পে জুন, হুম। জিম জিম দু পেশ। জিম নুন দুই পেশ জুন, এবার এখানটা আসুন, পড়ুন, এবার পড়ুন। বা দুই জবর বান, হুম। বা দু জের বিন, বা দুই পেশ দুন, হুম, মাশাআল্লাহ। তারপর চলুন, চলুন, তা দু জের তিন, তা দুই পেশ তুন, আহ, সা দুই জবর সান, সা দু জের সিন, সা দুই পেশ ছুন, মাশাআল্লাহ। জিম জিম তা- দুই জবর হুম। জান, হ্যাঁ ওনারা জিম দুই 6-7 মাস জের হয়ে গেছে জিন, ভাই সাহেব, এটা আমাদের 1000 টাকা করে এই যে আপনি পড়ছেন, মাশাআল্লাহ হচ্ছে, এটা দু জবর জান। জিম দু জবর জান। জিম জান, দু জের জিম জিন। জিম জবর দু জান, পেশ জুন। জিম হ্যাঁ, দু জের জিন, ঠিক আছে, চলুন চলুন। জিম দুই পেশ জুন, মাশাআল্লাহ। তারপর চলুন। তা দুই জবর তান, হুম, তারপর চলুন। তা দুই জবর তান, তা হা দুই জের হিন, হা মাশাআল্লাহ। দুই পেশ হুন, হ্যাঁ, মাশাআল্লাহ। খা খ দুই জবর খন, খ দুই জের খিন, মাশাআল্লাহ। খ উনি একাই পেশ পড়তেন আমার খুন, কাছে, উনি একাই পড়তেন। মাশাআল্লাহ, আগে চলুন। চলুন। ডাল